একটা শহর যেখানে ভোরের আলোটা একটু বেশি নরম আর বিকেলে রোদ যেন ঠিক স্মৃতির মতোই গায়ে পড়ে। বাংলাদেশের উত্তর প্রান্তের এক শান্ত জেলা দিনাজপুর। দিনাজপুর শুধু একটা জায়গা না, এটা সময়কে থমিয়ে রাখা এক টুকরো গল্প, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর ইতিহাস একসাথে পথ চলে। কিন্তু এর বাহিরেও দিনাজপুরে যে আর একটা খ্যাতি আছে তা না বললেই নয়। হ্যাঁ, লিচু। ভোরের আলো ফোটার পরপরই থানা মোড় নিউ মার্কেট সংলগ্নে লেগে যায় লিচুর আড়ত, যেখানে আসে দিনাজপুরের বিভিন্ন স্থান হতে লিচুর সমাহার। এইভাবে ডাক তুলে বিক্রি করা হয় পাইকারি ব্যবসায়ীদের কাছে। শুধু দিনাজপুরের বাসিন্দারা এখানে আসেন লিচু কিনতে এমনটা কিন্তু না, এখানে লাগে দেশের বিভিন্ন স্থান, বিভিন্ন জেলা হতে আসা ব্যবসায়ীদের বিশাল সমাগম। কারণ লিচু নয় রে লায়লা, এটা দিনাজপুরের লিচু রে লায়লা, এটা অনেক স্বাদ রে লায়লা। হ্যাঁ, আসলেই এ কোনো সাধারণ লিচু নয় রে লায়লা। এইখানে আসার পর আমার মনে হলো দিনাজপুরের নাম লিচুপুর রাখলেও মন্দ হতো না। আমার 21টা বসন্তের জীবনে এত লিচু দেখি নাই যতটা এখানে এসে দেখলাম, যার ফলস্বরূপ একটা সময় পর আপনার এমন মনে হতে শুরু করবে যে দিনাজপুরের মানুষের সংখ্যার চেয়ে লিচুর সংখ্যা বেশি। অতঃপর লিচু নিয়ে বানান যাবে একটা পুরো ডকুমেন্টারি, লিচু নিয়ে বানান যাবে একটি চলচ্চিত্র, লিচু নিয়ে থেকে যাবে বরং আরো কথার রেশ, আজ না হয়ে অবধি। তবে দিনাজপুর কি শুধুই লিচুময়? না, দিনাজপুর এর চেয়েও বেশি, যেখানে রয়েছে ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার অনিন্দ মিশ্রণ। আর তার একটি উদাহরণ কান্তাজিউ টেরাকোটা। শান্ত নিস্তব্ধ গ্রাম কান্তনগরে দাঁড়িয়ে আছে এক মহামান্বিত স্থাপত্য, কান্তাজিউ মন্দির। ইটের গাঁথুনি আর টেরাকোটার অপরূপ নকশায় মোড়ানো এই মন্দির যেন ইতিহাসের পাতায় আঁকা এক জীবন্ত চিত্রকর্ম। 1752 সালে রাজা রামনাথ নির্মাণ করেন এই মন্দির, তার পিতা রাজা প্রণনাথের স্বপ্ন বাস্তবায়ন করে। মন্দিরটি উৎসর্গ করা হয়েছিল হিন্দু মাইথোলজির ভগবান শ্রীকৃষ্ণকে। তার প্রেম, লীলা, যুদ্ধ ও জীবন দর্শন তুলে ধরা হয়েছে প্রতিটি ইটের ভাঁজে ভাঁজে। টেরাকোটায় খোদাই করা হয়েছে রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা, এমনকি বাংলার প্রাচীন গ্রামীণ জীবনের প্রতিচ্ছবিও। যেন এক পাথরের পটে হাজারো গল্প বয়ে চলেছে নিঃশব্দে, শতাব্দীর উপর শতাব্দী ধরে। এখানেই কি শেষ? আমার মনে হয় না। চলুন একটু পিছনে যাওয়া যাক। মুঘল স্থাপত্যের শেষ ছোঁয়া যখন বাংলার মাটিতে পড়ছিল, তখন তৈরি হয় এই ছোট্ট অথচ মায়াময় মসজিদটি। ধারণা করা হয় কান্তাজিউ মন্দির নির্মাণে নিযুক্ত মুসলিম শ্রমিকদের জন্যই গড়ে তোলা হয়েছিল এই পবিত্র স্থান। 3টি গম্বুজ, 4টি মিনার, ইট ও সুরকির কারুকাজে তৈরিকৃত এই মসজিদ যেন আজও মাটির সাথে জড়িয়ে রাখা কোনো প্রার্থনার গন্ধ। এখানে নেই শহরের কোলাহল, শুধু আছে প্রকৃতি, ইতিহাস আর এক টুকরো শান্তি। সময়ের স্বল্পতা হওয়ার কারণে স্থানটায় বেশি সময় না কাটানো গেলেও ফেরার পথে আচমকা খুঁজে পাওয়া প্রায় 700 একরের এই বিশাল নিস্তব্ধ রাজ্য কিভাবে মিস করা যেত। এটা দিনাজপুরের ধর্মপুর শালবাগান, যেখানে গাছেরা শত বছর ধরে দাঁড়িয়ে আছে নীরবে। চারপাশটা নীরব, শুধু বাতাসের পাতার খসখস শব্দ। দিনের আলো ভেদ করে রোদের সোনালি ছায়া মাটিতে পড়ছে, আর আমরা কজন এই সবুজ এক অজানা জগতের ভিতর দিয়ে। এ বনের প্রতিটি গাছ, প্রতিটি পাতায় লুকানো আছে প্রকৃতির কবিতা। শুনেছি মাঝে মাঝে দেখা মিলে খরগোশ, বিজি শিয়াল আর পাখিরাও, যদিও আমাদের চোখে একটাও দেখা মেলেনি। একটা সময় বাঘ ভাল্লুকও থাকতো, এখন তারা নেই। তবুও বনের নিস্তব্ধতা আজও বেঁচে আছে তাদের গল্প নিয়ে। শালবাগানের পাশে বেয়ে চলে নোনা নদী, তার কলকল ধ্বনি আর বাতাসের পাতার শব্দ একসাথে মিলে তৈরি করে এক অদ্ভুত শান্তি।
আর ঠিক এ কারণেই এই বন শুধু একটা জায়গা না, একটা অনুভব, একটা নিঃশব্দ ভালোবাসা। এটা দিনাজপুরের শালবন, আমার দেখা একটা সবুজের সুন্দর গল্প। সময় ফুরিয়ে যায়, সূর্যটাকে অস্ত যেতে দেখে ছোট্ট বাবুই পাখিটিও নিড়ে ফেরে, আমাদেরও ফিরতে হয়। তবে দিনাজপুর কি শুধুই এতটুকু? না, এখানে আরও আছে মানবকৃত তৈরি বড় জলাশয় রামসাগর, প্রায় 400 একর জমির উপর তৈরিকৃত কৃত্রিম বিনোদন পার্ক স্বপ্নপুরী, রংপুর বিভাগে প্রতিষ্ঠিত প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অত্র জেলার ইতিহাস ও ঐশ্বর্যের প্রতীক দিনাজপুরের রাজবাড়ি। দিনাজপুর যেন একটা ফুলে ফেঁপে ওঠা জীবন্ত শহর, যা আধুনিকতার ছোঁয়া পেলেও প্রকৃতির কোল ছাড়েনি। হয়তো সম্পূর্ণ দিনাজপুর দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু যতটুকু দেখেছি ততটুকু নিজেকে সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে হয়েছে। এই যে আমি আর আমরা এই নদীর মতো হয়তো বয়ে চলব, এক একজন এক এক কিনারায় গিয়ে থামব, কিন্তু এই যে স্রোতের মাঝে একটু ঠাঁই দেওয়া দিনাজপুরের কথা কখনো ভুলব না। হয়তো কোনো একদিন আবার আসা হবে এই শহরে, আবার দেখা হবে এই মানুষদের, আবার খোঁজা হবে নতুন কোনো গল্প, পুরাতন অধ্যায়ে। আমি আয়াত পারভেজ, আর আমি গল্প বলি।